চলো, সকাল থেকে খুব তাড়াহুড়ো করে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। আর এই যে আমরা তো এখান থেকে যাচ্ছি, আর ওখানে গিয়ে ওর সাথে দেখা হবে। চলো, অনেকটাই লেট হয়ে গেছে, আধ ঘন্টার মতন লেট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো ভালো থাকবোই, যেহেতু বাড়ি ফিরছি। তো যাই হোক, আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। বেরিয়ে পড়েছি, বেরোনোর কথা ছিল আরও তাড়াতাড়ি, কিন্তু আমি যেহেতু একা, তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আর দেখো, বেরিয়ে অনেকটা রাস্তা এখন চলেও এসেছি, প্রায় 1 ঘন্টা মতন হবে। তো বাবুন দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর বাবু গাড়িতে ওঠার পর থেকে বলছে, মা পাপা কই, পাপা কই। ওকে এত বলছি যে বাবা চলে আসবে ঠিক কিছুক্ষণ পর, আমরা একসাথে দেখা হয়ে যাবে, ও কিছুতেই মানছে না। আর এই যে দেখো, জঙ্গলের রাস্তা শুরু, আমরা ওই জায়গা থেকে বেরোনোর খানিকক্ষণ পর থেকে জঙ্গলের রাস্তা শুরু হয়ে যায় একদম রাঁচি পর্যন্ত। তো ওই জন্যই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি, যাতে দিনের বেলাটাই আর কি, রাঁচি কেন, প্রায় পুরুলিয়া পর্যন্ত দিনের মধ্যেই যাতে আর কি কেটে যায়। তবুও পুরুলিয়াতে যেতে অতটা অসুবিধা হয় না, রাঁচি পর্যন্ত একটু ভয়ে, কারণ রাঁচি পর্যন্তই জঙ্গল এলাকা থাকে বেশি, আর পাহাড়ি এলাকা তো থাকে। যদিও ছত্তিশগড় থেকে যখন আমরা আসতাম তখনও জঙ্গল এরিয়ায় আসতাম, কিন্তু ওখানেও কিন্তু আমরা রাত্রিবেলায় জঙ্গল এরিয়া পার হতাম, ক্রস করতাম না, বা পাহাড়ি রাস্তা ক্রস করতাম না দিনের বেলাতেই। আর ওই যে দেখো, এটা একটা ক্যাম্প আর কি, লাতেহারে এটা ঢোকার আগেটা এটা একটা ক্যাম্প আছে, সিআরপিএফ ক্যাম্প। আর ওই দাদাটা গাড়ি চালিয়ে আসছিল। আর যেটা বলছিলাম, পাহাড়ি রাস্তা আসি রাত্রিবেলা, তখন আসতাম যখন ছত্তিশগড় থেকে আসতাম, কিন্তু জঙ্গলের রাস্তাটা দিনের বেলাতেই ক্রস করতাম। আর পাহাড়ের সাথে যে জঙ্গল অতটা থাকতো না, পাহাড়ি রাস্তা যেগুলো থাকতো, কিন্তু জঙ্গলের রাস্তায় আর কি প্রচণ্ড আর কি জঙ্গল থাকতো, ওইদিকে তো আরও বেশি জঙ্গল হয়। আর জঙ্গলের রাস্তায় বা পাহাড়ি রাস্তায় কিন্তু বাঁদর, হনুমান এইসব আর কি থাকে। তো আমি সেরমভাবে দেখাতে পারছি না, যেহেতু বাবুন আমার কোলে আছে, তো তবুও দেখবে তোমরা আর কি, লক্ষ্য করবো। দেখো, আর একটা দেখালাম, এরকম ছোটোখাটো হনুমান আর কি থাকে, বেশি থাকে দেখেছি বাচ্চা। এদের কিন্তু সাইজ খুব একটা বড় হয় না। আমাদের গ্রামের দিকে, গ্রামের দিকে যেমন হনুমান বা বাঁদরের সাইজ যেরকম বড় হয়, এইগুলো কিন্তু অতটা বড় দেখা যায় না, ছোট হয়তো খেতে পায় না বলে, সেই জন্য হবে হয়তো। আমরা এখানে এসে পৌঁছে গেছি। এখানে এই 5 মিনিট হলো দাঁড়িয়ে আছি, কই এখনও আসে না, লাতেহার ও যেখানে আছে, বর যেখানে আছে। আর এটা ঘুমোচ্ছিল, এখন উঠে পড়েছে। সোনার বমি পাচ্ছে না তো, কি জানি। 5 মিনিট হয়ে গেল দাঁড়িয়েছি, ফোন করলো বলে আসছি। রাঁচি এখান থেকে 109 কিলোমিটার, এখান থেকে যাব রাঁচি। প্রথমে ভেবেছিলাম ভাত করবো, একটু আলু সেদ্ধ ভাত, আর করিনি। বাবু বললো, মা ভাত খেলে বমি হবে। আবার একটু আলু সেদ্ধ করলাম, মুড়ি ছিল, আলু মুড়ি খেয়ে বেরিয়েছি। দেখা যাক রাস্তায় যদি কিছু সেরকম পাওয়া যায়, সেরকম ভাত টাত যদি খায়, এরা বায়না করে, তাহলে খাবো। আর এইটা তো বমি করছে। ওষুধ খাইয়েছি, দুজনকেই খাইয়েছি, একেও খাইয়েছি, তাতেও কোনো কাজ হয়নি। আর গাড়িতে দাঁড়িয়ে আছে, গরম লাগছে, এত পরিমাণে রোদ, প্রচণ্ড রোদ। আর এইখানটা পুরো মার্কেট একদম, রোডের ওপরই দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এটা, দেখো। আমার ঠোঁটের থেকে লিপস্টিকটা নিয়ে দেখো, নিজের ঠোঁটে লাগাচ্ছে। হয়েছে? বমি করছে, আবার লিপস্টিক লাগাচ্ছে। আহা, আবার তো লিপস্টিক উঠে যাবে। চলো দেখি, এখনো আসছে না, কোথায় আছে কে জানে, কোন দিকে আছে। আমরা আছি লাতেহার থানার পাশে দাঁড়িয়ে আছি, ওখানেই আমাদেরকে দাঁড়াতে বললো। দেখা যাক কোথায় আছে, জানি না আমি। দেখো পুরো মার্কেট, আর কিরকম রোদ দেখছো, এরকম রোদেতে আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, চারিদিকে দোকান, রাস্তা, সব কিছু, পুরো মেন রোডের উপরে আছি দাঁড়িয়ে। আর ওই যে ওই দাদাটা বাইরে দাঁড়িয়ে আছে, ফোন করলো। আবার নেয় লিপস্টিক, এই মেয়েটা কি দুষ্টু। দেখো, আবার লিপস্টিক লাগাচ্ছে, এই দেখো। আর এই যে এইখানগুলো দাগ হয়ে গেছে, আউগুলো সব পুরো মুখটা চারিদিকে দাগ,
মুখটা চারিদিকে হচ্ছে আঘাতের দাগ। গরম করছে খুব। কই আসছে, কোন দিক দিয়ে আসবে কে জানে। বাবু খাতাটা রাখ ব্যাগের ভিতরে। রাখবো না। বাড়িতে পড়াশোনা করে না, এখানে খাতা বের করেছে, পড়াশোনা করছে। আহা, গরমও লাগছে। দেখো হুম, এইটা হুম, এইটা বাবু একটু জল খা না, অনেকক্ষণ জল খাসনি তো। বাবুন তুমি খাবে, জল খাবে? দাঁড়া, চলে এসেছে বর। দেখো ওই যে ওখান থেকে আসছে আর কি সবাই, মানে এসেছিল কয়েকজন, 4-5 জন মিলে এসেছিল ওই গাড়িতে করে। তো দাদা নেমে গেল, এখন ও চলে এলো, এবার ড্রাইভ করবে। এবার আমরা বেরিয়ে পড়বো। আর এখন টাইম না হয়েছে প্রায় 1টার দিকে, 1টা, হ্যাঁ। তো অনেকটাই লেট হয়ে গেল, তবুও চলো দেখা যাক কতটা যেতে পারি। আর এইটা দেখো চলে এসেছি এখন রাঁচি। আর এখন টাইম প্রায় কটা বাজবে, 4টে মতন ছিল আর কি হবে। তো রাঁচি ওরকমই টাইম লাগে আসতে। আর এইখানে দেখো প্রথমে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিচ্ছি আর কি, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। কারণ সেই তো সকালে একটু মুড়ি খেয়ে বেরিয়েছি, বর আবার তাও কিছুই খায়নি। এবার ওদের মিটিং চলাকালীন হয়তো হালকা কিছু খেয়েছে, খাবার দাবারের ব্যবস্থা ছিল কিন্তু ও খাবার আর কি টাইম পায়নি, ওখানে খেতে গেলে অনেক লেট হয়ে যেত। আর তারপরে যে চলে এসেছি একটা হোটেলে খাওয়া দাওয়া করতে, খুব সুন্দর একটা ঝাঁক চকচকে আর কি হোটেল। তো এখানে এসেছি ভাত, আর প্রথমে ভাবছিলাম যে ভাতটা হয়তো পাওয়া যাবে না, আর জার্নি করার সময় অন্য কিছু খেতে আর ইচ্ছা করে না, একটু ডাল ভাত হলেই আর কি ভালো লাগে, এরকম একটা ব্যাপার। মানে অন্য কিছু তেলের জিনিস খেতে অতটা ভালো লাগে না, রুটিও অতটা ইচ্ছা করে না খেতে, মনে হয় যেন ভাতটা খেলেই আর কি শান্তি হবে, ভেতো বাঙালি তো ওই জন্য। আর ভেতো বাঙালি ছাড়াও জার্নির সময় এমনি আমাদের শরীর খারাপ হয়, তার মধ্যে যদি এইসব তেলের জিনিস খাই আরও গ্যাস ট্যাস হয়ে গিয়ে আরও শরীর খারাপ হয়ে যাবে। আর এই যে দেখো খাবার চলে এসেছে, নিয়েছি হচ্ছে ভাত, আর একটা হচ্ছে পনিরের তরকারি, রুটি নিয়েছি, রায়তা আছে, স্যালাড আছে, আর এই যে ডাল আছে। রুটি আমার বরের জন্য, আমরা কেউ খাবো না। আর চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে অনেকক্ষণ পড়েছি, আর এখন এই যে সন্ধে হব। আর এখন ঢুকবো হচ্ছে পুরুলিয়া। আর কি বলো তো, খাওয়া দাওয়া করে গাড়িতে উঠেই আর কি বাবুন বমি করেছে খানিকক্ষণ পরে, ওর তো পুরো রাস্তাটাই বমি হচ্ছে। আর খাওয়া দাওয়া করে উঠে ও আবার বমি করেছে, আর ওর বমি দেখে আমারও বমি হয়ে গেছে, মানে একদম শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। তো এখন একটু ঠিক ছিল, ওই জন্য একটু আর কি ভিডিও বানিয়েছি। এখন কোথায় আছি, এখন আছি হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর ঢুকবো এবার। বাঁকুড়ায় অনেকক্ষণ ঢুকেছি, প্রায় 10-15 মিনিট হলো ঢুকেছি। আর ওই যে কোথায় গেল বাবা, চা খেতে গেছে, ওখানে একটা চায়ের দোকান আছে, চা খেতে গেছে। এখনো 2-2.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। ওটা বসেছে সামনে রাস্তায়। আমার আর বাবুনের দুজনেরই বমি হয়েছে অল্প একটু আধটু। আমার তো বুনি দেখে বমি হয়েছে। হ্যাঁ, ও এ বমি করিয়ে যাচ্ছে, আর আমার সেই বমির দেখে আমার বমি হয়ে যাবে, নাহলে আমার বমি দেখলেই বমি হয়। আর বাবুকে ওই জন্য বললাম, বাবু তুই সামনে গিয়ে বস এক্ষুনি, নাহলে তোর আরম্ভ হয়ে যাবে বমি। সামনে বসেছে, আর এইটা একদম আলা হয়ে গেছে। চলো এখন 2-2.5 ঘন্টা জার্নি করি, তারপরে আর এখন দেখো আমরা চলে এসেছি জয়পুর জঙ্গল। অন্ধকার বলে আমি অতটা দেখাতে পারছি না, আর মানে ঠান্ডার একটা ব্যাপার আছে, আমি কাঁচ খুলে যে দেখাবো তাও মানে খুব একটা পারছি না। তারপর ভাবলাম এইদিকে ফোনটা এরমভাবে ধরি, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। তো আমরা যে সমস্ত জঙ্গল অতিক্রম করে এসেছি না এতদিন ধরে, ছত্তিশগড়ে বা এখন ঝাড়খণ্ডে, তো সেখানে এই জঙ্গলটা খুব একটা কিছু মনে হয় না। অনেকে হয়তো ভাবে যে না অনেকটা গভীর, হ্যাঁ সত্যি এই জঙ্গলটা অনেকটাই গভীর। আর অনেকেরই ভয় পাবে এখানে রাত বেরোতে, কারণ ওখানের জঙ্গলও গভীর, কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গে সত্যি এই জঙ্গলটা গভীর। তো এখন সেই জঙ্গলটা পেরিয়ে যাচ্ছি, যদিও কিছু মনে হচ্ছে না, কারণ এখন সন্ধ্যেবেলা। যদি রাত্রি 11টা-12টার দিকে হয় বা তারও পরে 1টা-1.5টার দিকে, তখন একটু ভয় লাগে আর কি, চোর ডাকাতের ভয় লাগে, অন্য কিছু নয়।
আর এখন দেখো, এখন ঢুকছি হচ্ছে আমাদের আরামবাগে ঢুকছি। আর আরামবাগে এখন আছি আমি। এখনই মাকে আর কি ফোন করে দেবো যে আমরা এখন আরামবাগে চলে এসেছি। মা ওখানে আর কি কিছু মিষ্টি ফিষ্টি সেটা কিনে রেখেছে, সেইগুলো আর কি রাস্তায় আমাদেরকে দেবে বলে বলেছে। তো ওই জন্য মাকে আগে থেকেই ফোন করে বলে দেবো যাতে রাস্তায় আর কি তাড়াতাড়ি চলে আসে, কারণ আজকে তো আমরা নামবো না, আবার নেমে দেখা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর নামবো না। এমনিতেই শরীর খারাপ, মনে হচ্ছে না বাড়িতে গিয়ে কতক্ষণ নিয়ে গিয়ে বিছানাটা ধরবো, শোবো, এরকম একটা মনে হচ্ছে। আর দেখো সব কিছু আরামবাগ সব কিছু ক্রস করে এখন চলে এসেছি। ওই যে মা দাঁড়িয়ে আছে আর এই যে বাবা দাঁড়িয়ে আছে, চলে এসেছি মায়ের। ঘুমোচ্ছে এখানের দিকে দাও। ও মানু, তাহলে মানুষ জিতে গেছো, তোমার তাহলে বমি বন্ধ, বাকি সব হয়েছে বমি, তুমি তাহলে ফার্স্ট। আমি সেটা বলি তাহলে সুহাসের অবস্থা কি হচ্ছে, তোরা যদি চেপে আসছি তাতে বমি টমি। দেখো এখন বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে যা মানে যেমন তেমন করে যা হোক করে ড্রেস চেঞ্জ করে দুটো খেয়েই আমি শুয়ে পড়েছি বিছানায়। প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে, মানে বমিটা অনেকক্ষণ বন্ধ ছিল, আবার বাড়ির ঠিক আগেটায়, বাড়ি আসার ঠিক আগেটায় আবার হট করে বমি শুরু গেল। এই যে আমাদের দুজনের অবস্থা এরকম, আমরা দেখো দুজনেই একদম এলিয়ে পড়ে আছি বিছানায় যাকে বলতে গেলে। বাবুনও যেহেতু সারা রাস্তা বমিয়ে করেছে, ও এসে ভালো সেরকম কিছু খায়নি, ওই টুকটাক একটু খেয়েছে। আর আমিও একটু মুড়ি খেয়েছি। মা পিঠে ফিঠে বানিয়েছিল, সরু চাকলি পিঠে, মুড়ি, আলুর তরকারি। তারপর আমার মা ওখান থেকে, বাবা ওখান থেকে চপ টপ কিনে দিয়েছিল। তো আমি শুধু একটু আলুর তরকারি আর মুড়ি খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি, দিয়ে শুয়ে পড়েছি। আর এই যে দেখো আমার আর কি ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি যে কালার টালার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন শুয়ে শুয়ে আর কি একটু যতটা দেখানো দেখিয়ে দিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করব পুরো বাড়িটা, পুরো সব কিছু। আর মায়ের এখনও খাওয়া হয়নি, মা ওখানে বসে বসে খাচ্ছে। আর আমাদের মানে তাড়াহুড়ো করে আমি খেয়ে নিয়েছি, এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। আর ওদের পাপা দেখো ওদের ড্রেস চেঞ্জ করে দিচ্ছে। তো এই আর কি। আর ব্লগটা বেশি বাড়াবো না, কারণ যেহেতু শরীরটা খারাপ, আবার কাল সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করব। আর বাবুন এইদিকে দেখো চলো টাটা করছে, আর তোমাদেরকে আমিও জানাই গুড নাইট।